আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুন কিচেন্স। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সিম্পল এবং মজাদার রেসিপি, চারাপোনা মাছের ঝোল। তো প্রথমে আমি মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে এবং সামান্য পরিমাণে দেব সর্ষের তেল, তারপর সেটাকে মাখিয়ে নেব। কড়াইটাকে ভালো করে গরম করে নেব, তারপর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর মাছগুলোকে ভেজে নেব। কড়াই যদি ভালোভাবে গরম করে নেওয়া যায় তাহলে মাছগুলো কড়াই লেগে যায় না। তারপর মাছগুলো আমি কড়া করেই ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এরপর রান্না করব। তার জন্য কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তাতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। 2-4 মিনিট নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তারপর পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব 2-3 মিনিট মতো। তারপর এতে দিয়ে দেব মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপর একটু ভালো করে মশলার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তেল ছেড়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। টমেটোটা সেদ্ধ হয়ে এসেছে, আমি খুন্তি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটা পেস্ট বানিয়ে নিতে পারি। দেখুন ঠিক এরকম পেস্ট হয়ে গেছে টমেটোটা, আর তেলটাও ছেড়ে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব মাছগুলো হালকা হাতে একটু ওলট পালট করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি বেশি ঝোল করব না, তার জন্য অল্পখানি জল দিচ্ছি। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সিম্পল, মজাদার, সুস্বাদু মাছের রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।